সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনামূলক পোস্ট করার জেরে সৌদি আরবে শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভাইয়ের বরাত দিয়ে AFP মঙ্গলবার জানিয়েছে এ তথ্য। ওই ব্যক্তির নাম আসাদ আল ঘামদি। ৪৭ বছর বয়সী শিক্ষক আসাদের বাড়ি সৌদি আরবের জেদ্দায়। ২০২২ সালের নভেম্বরে এক রাতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানায় নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা RPM এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিচারে ২০০৮ সালে প্রতিষ্ঠিত সৌদি আরবের বিশেষায়িত ফৌজদারি আদালতে গত ২৯ মে দোষী সাব্যস্ত করা হয় আসাদকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তিপূর্ণ পোস্ট দেয়ায় তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মানবাধিকার এই সংস্থা আদালতের নথি পর্যালোচনা করে জানিয়েছে, আসাদের বিরুদ্ধে সৌদি বাদশাহ ও যুবরাজের ধর্ম ও ন্যায় বিচারকে চ্যালেঞ্জ এবং মিথ্যা ও বিদ্বেষপূর্ণ সংবাদ ও গুজব প্রকাশ করার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ব্যবহৃত পোস্টগুলোতে সৌদি যুবরাজের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ সংস্কার প্রকল্প নিয়ে সমালোচনা ছিল। সৌদি আরবের অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল হামিদকে স্মরণ করেও একটি পোস্ট দিয়েছিলেন আসাদ। দেশটির কারাগারে বন্দী অবস্থায় মারা যান আল হামিদ। এ পোস্টের বিষয়বস্তু আমলে আনা হয় আদালতের। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কথিত দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে পোস্টের জেরে গত বছর আসাদের ভাই মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরবের একটি আদালত। সরকারি সমালোচক হিসেবেও পরিচিত তিনি। অপরদিকে আসাদের আরেক ভাই সায়েদ সৌদি আরবের একজন ইসলামী চিন্তাবিদ ও সরকারের সমালোচক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন যুক্তরাজ্যে। সৌদি আরবের সর্বশেষ ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন তিনি। আসাদের বিরুদ্ধে এই রায়ের বিষয়ে মন্তব্য করে সায়েদ AFPকে বলেন, অভিযোগগুলো স্বেচ্ছাচারী ও অন্যায্য, কারণ এগুলো সবই টুইটের উপর ভিত্তি করে। হয়তো আমিও টার্গেট। HRW এর মতে গত ২ বছরে সৌদি বিচার বিভাগ বেশ কয়েকজন ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জন্য দেয়া হয়েছে দীর্ঘ কারাদণ্ড। মূলত সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার কারণেই দেয়া হয়েছে তাদের শাস্তি। হাওলাদার শামীম, RTV।